শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও না বেশ ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করলাম। আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তো সেই জন্যই আর কি ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই তোমাদের সাথে। তো চলো ব্লগ ভিডিওটা কন্টিনিউ করো, একদম স্কিপ করো না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আমার। আর তোমরা আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে, জানো তো। তো চলো, যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো কমেন্টে জানাতে একদম ভুলো না, কারণ আমি রোজই কমেন্ট পড়ি, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছিল যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। দাদাভাই, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ব্লগ ভিডিও দেখার জন্য। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটাই কাজ সেরে ফেলেছি। ওই যে সকালে উঠেছি, তো উঠে ওই মানে উঠান ঝাড়ু দিয়ে তারপর বাসন টাসন ধুয়ে পুরো ওইগুলো কিন্তু পুরো হয়ে গেছে। তো এখন হচ্ছে ওই যে ঘরটা মুছে নিচ্ছি, কারণ আজকে যেহেতু শনিবার সেই জন্যই আর কি। তো ব্লগটা দিতে তোমাদের একটু দেরিই হবে, কারণ আমার কালকে একটু কাজ আছে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না, দেখে নিও প্লিজ। আর এই যে দেখো এদিকে কাজ বাজ সেরে তারপর কিন্তু চলে এসেছি, ব্রাশ করে নিচ্ছি। আর ওদিকে দেখো বাবান আর বাবানের বাবাও কিন্তু উঠে গিয়েছে, কারণ ওরাও না একটু দেরি করে ওঠে। আর আজকে যেহেতু আমি আগে উঠে গেছি, তো সেই জন্যে আর কি আমার সাথে সাথেই ওরাও না উঠে গেছে। তো এই যে দেখো আজকে আমি না রোজই আর কি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। তো যাই হোক, আজকে আর হাঁটাহাঁটি হলো না, তো সেই জন্যই আর কি উঠানে একটু ব্রাশ করতে করতে হাঁটাহাঁটিটা করে নিলাম। আর এই যে দেখো বাবানও ব্রাশ করে এসে বই নিয়ে বসে পড়েছে। আর আমি এদিকে বাসি যে বেডটা আছে, তো সেটাই আর কি গুছিয়ে নিচ্ছি, কারণ বাসি বিছানাটা থাকলে না একদমই না ভালো লাগে না। তো সেই জন্যই আর কি যতক্ষণ না মানে এটাকে গোছাবো ততক্ষণে কিন্তু একদম ভালো লাগবে না। তো যাই হোক, কিছু করার নেই, গুছিয়ে তারপর আর কি কাজগুলো শুরু করব। তো চলো, এদিকে কিন্তু আমার গোছানো শেষ হয়ে গেছে। আর তারপর কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, কারণ ওই যে বললাম আমার শাশুড়ি মা আরও আমার থেকে আরও অনেক সকালে ওঠে, সেই জন্যে আর কি চা না খেলে না একদমই উনি মানে কোনো কাজ আর ধরবে না। তো যাই হোক, চাটা যত তাড়াতাড়ি করে দিব ততই আর কি আমার জন্য মঙ্গল। আর আজকে হচ্ছে করবো লিকার চা, আর লিকার চায়ের মধ্যে কিন্তু একটু লেবু দিয়ে দিচ্ছি। আর তাছাড়াও জানো তো চাটাতে কিন্তু একদমই আমি চিনি দিইনি, কারণ ওই যে তোমাদের দাদাভাইয়ের সুগার, তো সেই জন্য আর কি গুড় দিয়ে তাই তারপর কিন্তু চাটা করেছি। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের এদিকে কিন্তু চাটা খাওয়া শেষ, আর আমি আর বাবান চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে কিন্তু রান্না বসিয়ে দেবো। তো যাই হোক, চা খাওয়া শেষ, আর এইদিকে দেখো রান্নাঘরে এসে পড়েছি। আর আমার কিন্তু ভাতটা ওদিকে হয়ে গিয়েছে, আর একটা সবজি হয়ে গিয়েছে। আর তারপর এখন করব একটু চাটনি, কারণ আজকে চা গরম পড়েছে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করছি, কিছু মনে করো না। এদিকে কিন্তু চাটনির জন্য আমি একটু লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে আমি কিন্তু চাটনিটা, আর জানো তো এই চাটনিটা কিভাবে করেছি? তো তোমরা যারা যারা না পারো আমার থেকে কিন্তু এটা দেখলে কিন্তু একদমই শিখে যাবে। এই যে টমেটোটা আছে না, তো টমেটোটাকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে যে উপরের যে খোসাটা হয় না, সেটাকে ফেলে দিয়ে তারপর কিন্তু এটাকে আমি মিক্সচারে আর কি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে নেওয়ার পরে কিন্তু এই যে পেস্টটা আমি ফোড়নে ঢেলে দিয়েছি, আর এতে দিয়ে দেবো একটু কাজু, তাহলে মুখে পড়বে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, চাটনিটাকেও চলো করে নেই। আজকে রোদ হয়েছে, সেই জন্যই আর কি শাশুড়িমা বলছিল যে চাটনি করার জন্য, কারণ আমি করতাম না, তো উনি বলছে দেখে তাই আর কি করা হলো। আর এদিকে দেখো আজকে না কোনো মাছ হবে না, কারণ ঘরে কোনো মাছ নেই। শনিবার দেখে আর কি মাছও আনা হয়নি। আগে আমরা শনিবার নিরামিষ খেতাম, তো এখন আর কি যখন থেকে মানে আমাদের গুরুদেব বলেছে যে বৃহস্পতিবার খেতে, তো সেই জন্য আর কি শনিবারটা মানে লেপা মোছা সব হয়, কিন্তু নিরামিষটা না আর খাওয়া হয় না।
তো যাই হোক, ওদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটনিটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো বাবান যে আলুগুলো ছুলেছিল আর ডিমটা ছুলেছিল, এই যে দেখো খুব সুন্দর করে ছুলেছে জানো তো। যখনই আমি আলু আর ডিম সেদ্ধ করবো না, আমাকে কিন্তু সবসময় বাবানই ছুলে দেয়। তারপরে দেখো আজকে না খুব বেশি ডিম ছিল না ঘরে, 2টো ডিম ছিল আর একটা ওদিকে অমলেট করেছি, মানে 3টে ডিম আর কি। মোট 3টে ডিম দিয়ে আজকে একবেলা হয়তো খাওয়া হয়ে যাবে। আর এই যে আলু দিয়ে করব যেহেতু, সেই জন্য আর কি আলুটাকে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা একটু টকবক হয়ে ফুটুক, তারপর কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিব। আর এই যে এদিকে দেখছো না বাটিগুলো, সেই বাটিতে কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য সবজি একটু উঠিয়ে রেখেছি, কারণ উনি ডিম দিলে আর খাবে না। তো সেই জন্যই আর কি আগে থাকতে একটু বাটিতে না উঠিয়ে রেখেছি। তো যাই হোক, এদিকে দেখো ডিম তরকারিটাও কিন্তু আমার প্রায় হয়ে এসছে। একটুখানি ফুটে উঠলেই আমি গরম মশলা দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে দিব। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো তোমাদের নামগুলো নিতে, আমি কিন্তু তোমাদের সব বাইর নাম নেই। তো আর যার যার নাম আর কি আমাকে নিতে বলবে, আমি কিন্তু সব বাইদের নাম নেব। তো কার কার নাম নিতে হবে তোমরা প্লিজ কমেন্ট করে বলো, আমি কিন্তু তোমাদের সব বাইর নাম নিয়ে নেব। তো যাই হোক, এদিকে দেখো আমার রান্না বাড়া কিন্তু একদমই শেষ। আর তারপর দেখো ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ ওই যে রান্নাঘরটাকে না মানে সকালে আর মোছা হয় না। কি বলো তো, আমি যে রাতে রান্না করি না, রাতে রান্নার পর কিন্তু আমি একদম গ্যাস ট্যাস সব মুছে রাখি। তো ওই জন্যই আর কি রান্নার পরে আবার ভালো করে মুছে নিই। আর এদিকে দেখো বাবানের বাবা চলে এসেছে ভাত খাওয়ার জন্য, মানে দুপুরে আর কি। তো যেহেতু ভীষণ গরম পড়েছে সেই জন্য আর কি। আর এই যে তোমরা যে দেখছো না গ্লাসে যে ঢেলেছি, ওটা কিন্তু একদমই কিন্তু ফ্রুটি নয়, ওটা হচ্ছে বেলের রস। আমার শাশুড়ি মা বেলের রস করে বোতলে ঢুকিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেইটাই আর কি খাচ্ছে। তো তোমরা আবার ভেবো না এটা হচ্ছে ম্যাঙ্গো, এটা হচ্ছে ম্যাঙ্গো না, এটা বেলের রস। তো যাই হোক, খাওয়া দাওয়া একদম সব পুরো কমপ্লিট করে তারপর চলে এসেছি ঘরে আর কি। তো আজকে অনেক দিন পর ঘরটা একটু ক্লিন করব, কারণ সেই যে করেছিলাম তারপর আবার বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে এসে দেখি ঘরটা যা ইচ্ছে তাই মানে হয়ে আছে। আর কি বলবো, একদমই তোমরা দেখেও বুঝতে পারছি, দেখো তোমাদের দেখাচ্ছি যে ঘরটার কি অবস্থা হয়ে আছে। তো চলো ঘরটাকে একটু ক্লিন করে নিই, কারণ সবসময় না নিজেরা সাজগোজ করে থাকি, ঘরটাকে যদি একটু সাজগোজ করে না রাখি একদমই কিন্তু ভালো লাগে না, তাই না বলো? তো চলো, ঘর ছোট হোক বা বড়, ঘরটাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় না, তাহলে কিন্তু কুড়ে ঘরটাকেও রাজবাড়ি মনে হয়। তো যাই হোক, আমার তো আর দালান বাড়ি বা ছাদ বাড়ি এগুলো তো আর নেই, তো আমার হচ্ছে টিনের বাড়ি। সেই টিনের বাড়িটাকে আমি যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমার জন্য এটাই হচ্ছে রাজপ্রাসাদ আর কি। তো যাই হোক, তোমরা হয়তো বলতে পারো যে ঘরে বা কী আছে আর কত বড়ই বা বাড়ি। হ্যাঁ, আমার জন্য এটাই অনেক বড়। এটা হচ্ছে টিনের বাড়ি, মানে উপরে তোমরা দেখতেই পাচ্ছ যে টিন। তো যাই হোক, এই বাড়িটাকে আমি খুব খুব ভালোবাসি জানো তো, কারণ ওই যে তোমাদের কয়েকদিন আগে বলেছিলাম না যে বাড়ি বিক্রি করে এই বাড়িটা নতুন করেছি। আর দেখো এখনও কিন্তু বাড়িটাতে শুধু প্লাস্টার হয়েছে, কোনো রঙও এখনও করা হয়নি আর কোনো কিছুই করা হয়নি, শুধুমাত্র ঘরটাই খালি করে তারপর কিন্তু আছি। অনেক বড় বিপদ গেছে জানো তো, ভেবেছিলাম যে আর বাড়ি করা হয়েই উঠবে না, কিন্তু তোমাদের ভালোবাসা আর ভগবানের দয়ায় আর কি এই ঘরটা করা। ঘরটা ছোট হতে পারে, কিন্তু আমার জন্য এই ঘরটা আমার রাজপ্রাসাদ, তাছাড়া আর কিচ্ছু নয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। তারপর দেখো এদিকে সোফাটাকে আমি সুন্দর করে ক্লিন করে তারপর কিন্তু কালকেই না কাবার টাবারগুলো সব ধুয়ে রেখেছিলাম, তো আজকে আর কি পরিয়ে নিলাম, কারণ কালকে না একদমই টাইম পাইনি। আর আজকে না সেই ঘরটা ক্লিন করার জন্যই সকালে আমি খুব তাড়াতাড়ি উঠেছি। তো যাই হোক, এদিকে চলো ক্লিন করে তারপর এই যে দেখছো সোফাটা, এটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয় সোফা জানো তো। আমার ঘরে কিন্তু একটাও দামি কিছু ফার্নিচার নেই, শুধু এই সোফাটাকে আমি অনেক ভালোবাসা দিয়ে কিনেছি জানো তো। এই সোফাটার জন্য জানো তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার ভীষণভাবে ঝগড়া হয়েছিল, কারণ আমি আরেকটু বড় সোফা নিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলেছে যে না, খালি শুধু ঘরে সোফা থাকলেই হবে না, তার জন্য কিন্তু মানে সেই
জন্য কিন্তু অনেক কিছুই লাগে আর কি। শুধু সোফা এনে রাখলেই ঘরে তাহলেই কিন্তু ঘর সাজানো হয়ে যায় না। যদি টাকা পয়সায় জীবনে না থাকে, শুধু সোফা ফার্নিচার এনে কী হবে বলো। তো যাই হোক, সেই জন্যই আর কি আমি সোফাটাকে খুব খুব ভালোবাসি। এই সোফাটা আমার ভীষণ প্রিয়। আর এই যে সোফার যে কুশনগুলো দেখেছিলে না, সেই কুশনগুলো কিন্তু আমি আমার নিজের হাতে বানিয়েছি। আর এই যে কভারটাও যে দেখতে পাচ্ছ না, এই কভারটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি। সাদা কাপড়ের উপরে ডিজাইনগুলো না আমি নিজেই করেছি। এই যে টেবিল কভারটা দেখেছো, সেটাও কিন্তু আমি নিজেই করেছি, জানো তো। তো যাই হোক, ওদিকে সোফা টেবিলটা কিন্তু একদম গোছানো হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে ড্রেসিং টেবিলে আছে না, ড্রেসিং টেবিলে এই যেটা দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু আমি বানিয়েছি। তো নিজের হাতেই আমি সব কিছু ভালোবেসে কিন্তু বানাই। আমি কিন্তু অনেক কিছুরই কভার মানে কিনে লাগাইনি, সেটা আমি নিজেই বানাই। তো যাই হোক, এই যে ফুলগুলো দেখছো, অনেক দিন থেকেই না একটু নোংরা নোংরা হয়ে গিয়েছিলো। তো সেগুলোকেও কালকে ধুয়ে দিয়েছি। তাই জন্য আর কি আবার জায়গায় রেখে দিচ্ছি, কারণ ময়লা হয়ে থাকলে একদমই ভালো লাগে না জিনিসপত্র। তো সেই জন্য ভাবলাম যে কভার টভার ধোবো, একদম মানে ফুল টুলগুলো সবই আর কি ধুয়ে রেখেছি। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। এখন কিন্তু প্রায় রাত বলতে আর কি সন্ধে। তো যাই হোক, অনেক গল্প করেছি। আর এই তো দেখো, এখন হচ্ছে বাজে তোমার সন্ধে 7টা মতো আর কি। তো বিকেলে তোমাদের সামনে আর অনেকটা সময় আসতে পারিনি, কারণ আরও বাড়ির অনেকটা কাজ ছিল। তো যাই হোক, সন্ধে 7টার মতো বাজে। তো এখন আমি পুরো ঘরটা ক্লিন করে পুরো মানে যাই হোক যতটা আর কি করতে পেরেছি তো করেছি। তো চলো দেখো, তোমাদের রুমটা আমি একদম একটু দেখাচ্ছি। আমার ছোট্ট রুম, তো সেটাই আমার রাজপ্রাসাদ বলতে পারো। টিনের বাড়িটাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলে সেটাও কিন্তু রাজবাড়ির মতোই মনে হয় আমার কাছে। তো যাই হোক, দেখো তোমাদের দেখাচ্ছি পুরো ঘরটাকে। একটু অন্ধকার হবে, তোমরা কিছু মনে করো না, কারণ ওই যে বললাম সন্ধে পার হয়ে গেছে, তো সেই জন্যই আর কি। তো সন্ধ্যের পরে আর কি অনেকটা সময় কাজ করার পরে দেখলাম না ভীষণ খিদে পেয়ে গেছে। তো বাবানও বলছে কিছু খাবে, তো সেই জন্যই আর কি ঘরে একটা ম্যাগি ছিল, সেই ম্যাগিটাকে আর কি করে দুজনে একটু সোপের মতো আর কি একটু বেশি ঝোল করেছি, কারণ একটু সোপ টাইপের খাবো। তো সেই জন্যই আর কি বাবানও এটা ঝোলটা খুব ভালোবাসে। তো ওই জন্যই আর কি ম্যাগিটা করে নিয়ে এসে এখন খাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো সব বাইকে টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।